আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সো ওয়েলকাম টু আ নিউ ব্লগ। সো আজকে আসলাম ফেসবুকের খুবই জনপ্রিয় একটা রেস্টুরেন্ট ফুকো। সবাই হয়তো দেখছেন। যারা আমার মতো ভোজন রসিক আছেন এবং ফেসবুক ইউজ করেন তারা এই পোস্টটা দেখেন নাই এমন খুবই কম মানুষ আছে। আসলে এই খাবারটা দেখতে ফেসবুকে পিকচারে যতটা লোভনীয় লাগে ততটা লোভনীয় কি না, সত্যিকারিতে কি রকম লাগে সেটা এক্সপিরিয়েন্স করার জন্য আমরা আজকে লাইভ হিসাবে। সো আমরা আসছি উত্তরা ব্রাঞ্চটায়, তাদের মিরপুরে ব্রাঞ্চ আছে, আরো অনেকটা ব্রাঞ্চ আছে। গুগলে সার্চ করে পেয়ে যাবেন। সো উত্তরা ব্রাঞ্চ কিভাবে আসবেন? উত্তরা হচ্ছে 11 নম্বর সেক্টর জমজম টাওয়ার থেকে ডান পাশে গরিবে নেওয়াজ এভিনিউ রোডটা আপনার ধরে হাঁটতে থাকবেন। কিছুক্ষণ হাঁটলে 10-এর B নাম্বার রোড, অর্থাৎ মাইলস্টোনের মেইন ক্যাম্পাসের ঠিক রোডের পাশেই বড় বিল্ডিংটা লেভেল 4 সরি লেভেল 4 হচ্ছে গিয়ে ফুক্কা অবস্থিত। তো আমরা এসে অর্ডার প্লেস করে দিলাম, আর অর্ডার প্লেস করার জন্য অবশ্যই আপনাদেরকে পে ফার্স্ট অর্ডার করতে হবে। একটা ইনফরমেশন যেটা দেওয়ার ছিল, ওদের ফেসবুক পেজে দেখবেন, পোস্টগুলো ভালো করে খেয়াল করবেন। ওইখানে হচ্ছে জনপ্রতি 250, জনপ্রতি 450 এরকম ছিল, অর্থাৎ ওই প্ল্যাটারটা আপনার অর্ডার করতে হলে অবশ্যই ডাবল টাকা পে করতে হবে। সো পে করার পর আপনাদেরকে ওয়েট করতে হবে, ঠিক আছে? আর হচ্ছে গাইজ, আগের থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই, আমরা কিন্তু এই জুসি টেন্ডার এটা দেওয়া আছে ওটা দেওয়া আছে এগুলা বলতে পারবো না। আমরা কিন্তু ফুড রিভিউয়ার না, আমরা হচ্ছে এন্টারটেইনার। সো আপনাদেরকে এন্টারটেইন করার জন্য আসছি। যেটা আমার জিভে ভালো লাগবে সেটা আমি বলবো অবশ্যই মজা, আর যেটা ভালো লাগবে না সেটা বলবো ভাই মজা না। ঠিক আছে, এর চেয়ে বেশি আর কিছু বলতে পারবো না। সো খাবার আসুক, আপনাদেরকে দেখাই। না, ওয়েট আমি, আপনারা কি জানেন না যে আমার কাছে জাদু আছে? আমি কেন ওয়েট করবো? এই যে দেখেন খাবার চলে আসছে। ভাই জাদু না করলেন আবার আর কই আরে ভাই, করবো কে? ক্ষুধা লাগছে এই জন্য জাদুটা কম হয়েছে, এবার একটু বেশি করে করতে হবে। এবার দেখেন। সো গাইস, সব খাবার চলে আসছে। চিজ বলটা আগে আসছে, চিজ বলটা ঠান্ডা হয়ে যেতে পারে, তো চিজ বলটা একবার ট্রাই করি। ঠিক আছে, এর ভিতরে পুরোটুকু চিজ থাকবে, যতটুকু আশা করতেছি। দেখেন গাইস, চাইলে সিংকে ভাই খাবেন? এ খান কি ভাই? খান, ধরেন। এটা কি ভাই? এটা নুডলস, খান। ভাই সো গাইস, চিজ বল ফার্স্ট বাইট, পুরোটাই চিজে ভরপুর। জোস। গাইস, চিজ লাভারদের জন্য এটা হ্যাভেন। ঠিক আছে, চিজ লাভার যারা আছেন তারা ট্রাই করতে পারেন, কিন্তু খুব বেশি আহামরি কিছু না আমার কাছে লাগলো। ভাই কেমন লাগলো? ভাই তেমন ভালো লাগলো না। চান ভাই? যাদের যারা চিজ পছন্দ করে তাদের জন্য এমন নাকি বেটার। হুম হুম, ঠিক আছে, নেক্সট আইটেমে চলে যাই। সো গাইস, চিজ বল খাওয়া শেষে এখন এটা নিয়ে আসছি, এটার নাম কি ভাই ভুলে গেছি। ঠিক আছে, ও মাই আটকে গেছে। রানা ভাই বলছে ললিপপ। আচ্ছা, এটা ললিপপ মনে করে খাই, দেখি কি আছে। কপালে দাঁড়াইছে। ভাই ও ভাই ভাই হুম, এটা কি মন মোড়া কা? আপনার না বল দিয়েছিলাম একটা, হ্যাঁ বল না একটা দিয়েছিলাম। বল। হুম, হ্যাঁ এটা লাগবো। দিলে আবার কিনা লাগে ভাই, দেন না। ও ভাই হ্যাঁ, ভাই আরে মেয়েটি ভালো না, খাই না, দেন না খাই না রে ভাই। ভাই। আচ্ছা তো আর ভাগে পাইলাম না গাইস। গাইস, ওদের তো দেখলেন যে কারাগারি লেগেছে, মারামারি লাগছে। তো এখন দেখা যাচ্ছে আমাকে এই নাগা উইংসটা, যেটা এটা নাগা না আর কি, চিকেন উইংস নর্মালটা আর কি, বলছে যে নাগাটা নাকি অনেক বেশি জাল হবে, এটার জন্য শুধু নর্মালটাই দিতে বলছে। সো এটাকে এখন আমাকেই রিভিউ দিতে হবে, যেহেতু তাদের মধ্যে কারাগারি চলতেছে দেখলেন। সো দেখি এটা কেমন, টেস্ট করে দেখি, চলেন। আচ্ছা, উম, ভালো, খারাপ না, এটা ভালো। এর আগে তো দুইটা আইটেম খেলাম,
ওটা হচ্ছে এটা অনেক ভালো, বেস্ট। চলেন দেখি আমরা এরপরের গুলা দেখি কেমন। আমার কাছে মনে হলো যে আমরা তো এর আগে স্ট্রিট ফুড খাইছি বা বিভিন্ন জায়গায় খাইছি, সেখানের নাগা মিষ্টা মনে হয় যে কি, বা চিকেন নাগাটা এটা মনে হয় আরেকটু বেটার। আমার কাছে মনে হয় এটা অনেকটাই পিছিয়ে থাকে, কিন্তু এটাকে একটু আগে রাখা যায় বলতে এর আগে যে দুইটা আইটেম আমরা খাইলাম ওটার চেয়ে এটা কিছুটা একটু আগে থাকতো, কিন্তু এটা অন্যান্য রেস্টুরেন্ট বা স্ট্রিট ফুডের জায়গায়, স্ট্রিট ফুড যদি আপনারা খেয়ে থাকেন আমার স্বাদ অনুযায়ী আমি বলছি, সেখানে চেয়ে এই চিকেন উইংসটা একটু পিছিয়ে থাকে। আর এখন যেটা দিছে, আমি এখন যেটা দেখবো আর কি, সেটা হচ্ছে মিট বক্স আর কি। এটা আমাকে একটু হতাশ করছে, এটার সাইজটা আমাদের ছবিতে যেরকম ছিল কিন্তু এখানে সাইজটা অনেক ছোট দিচ্ছে। সাইজ ডাজন্ট ম্যাটার, আমরা একটু দেখি টেস্টটা কিরকম। চলেন আমরা খেয়ে দেখি। এভারেজ বলা যায়, খারাপ না, এভারেজ বলা যায়, ভালো। এই যে এইমাত্র আমি ভাবছি এটা মাংস হবে, কিন্তু আলু আমার কাছে মনে হচ্ছে এখানে আলুর পরিমাণটা একটু বেশি। টেস্টটা এভারেজ বলা যায়, কিন্তু আলুর পরিমাণটা একটু বেশি। তো গাইস, মাঝাবে খাইতে খাইতে কিছুটা ক্লান্ত হয়ে গেছে। এখন আমার কাছে দায়িত্ব এসে বলে রিভিউয়ের। দেখি লাস্ট আইটেম পিৎজা। এর আগের গুলা তেমন ভালো লাগেনি, তো এটার কিন্তু এক্সপেকটেশন অনেক বেশি। যদিও ঠান্ডা হয়ে গেছে, তবুও দেখি কিরকম লাগে খাইতে। টেস্ট করে দেখি, সস ছাড়া খাই। পিৎজার বেসিক যে সসটা নাই বললে চলে। খালি চিজ চিজ ভালো পরিমাণে আছে, তবে আমাদের সসের পরিমাণ কিছু কম লাগছে। সেটা বারবিকিউ সস না পিৎজা সস না, পিৎজাটা কি ছিল, কি ফ্লেভার ছিল আমি জানি না, সসের পরিমাণ কম লাগছে। সস দিয়ে ট্রাই করি। মিনিট দেখালে পুরো মিনিটস টেস্টে আসে, পিৎজার আলাদা কোনো টেস্ট পাই না। তবে পুরোটা খুবই ঠিক, কি করার কারণে খাইতে পারি মোটামুটি, খুব বেশি ভালো না, খারাপ না, চলে। তোমার কি হচ্ছিল হচ্ছে চিজ বল, কত রেটিং দেওয়া যায়? চিজ বলে আমি দিব 10-এ 5। রান্নাবাই রেডি? আমার মতো 10-4। স্বাগতের আমার মতো 10 মনে হয় 5। এবার আমার পালা। আমার কাছে মনে হচ্ছে যে দশে 3 দেওয়া যায়, 3 দেওয়া যায়। এরপরে ছিল হচ্ছে যে কর্ন ডগ ছিল, ওটা রেডি করে দেওয়া যায়। অনডগে রেটিং হচ্ছে 5 আউট অফ 10, 5। ওইটা আউট অফ 10 থেকে 6। আমার মতে 7। আমার কাছে মনে হয় এটাকে আমি 5 দিতে পারি। আচ্ছা, এরপরে ছিল হচ্ছে চিকেন উইংস, ওটাতে রেডিং করতে হবে। চিকেন উইংস রেটিং হচ্ছে ওই দুটো তুলনায় চিকেন উইংস কিছুটা ভালো ছিল, সো আমি আদার্স রেস্টুরেন্টের সাথে কম্পেয়ার করলে 6। চিকেন উইংস না, এটা 10-এ 7। এটা মোটামুটি 6 দেওয়া যায় আর কি। তো আমার কাছে মনে হচ্ছে এটাতে চিকেন উইংস দেওয়া যায় হচ্ছে 6 দেওয়া যায়। এরপরে ছিল হচ্ছে মিট বক্স, এটাতে রেডি করে দেওয়া যায়। মিট বক্স কোয়ান্টিটি কোয়ালিটি দুটা মিলে আমি 7 দিতে পারবো। 7 আউট অফ 7, সরি আউট অফ 10, 7। সেম 7 দেওয়া যায়, অন্যান্য খাবারের তুলনায় একটু ভালো ছিল। মিট বক্সে আমি 8 দিব, এই মিট বক্সটা একটু ভালোই ছিল। মিট বক্সটাতে আমি আরেকটু বেশি দিতাম, কিন্তু আমি এটাকে 7 দিব, কারণ হচ্ছে কয়েকটা বক্সে দেখা যাচ্ছে আমরা মিট বক্সের ফ্যাটের মধ্যে দেখা যাচ্ছে যে দুইটাতে মোটামুটি মাংস বেশি ছিল, বাকিটাতে আলু ছিল 7 দেওয়া হচ্ছে। এরপর হচ্ছে পিৎজা ছিল, লাস্ট পিৎজা যেটার প্রতি আমাদের এক্সপেকটেশন অনেক হাই ছিল, তো সেই তুলনায় অত বেশি ভালো ছিল না।
সো আমার রেটিংস হচ্ছে 7 7 7 প্লিজ। আমার কথা বলতে গেলে মানে পিৎজাটা খুবই পছন্দ, কিন্তু কষ্টের বিষয় এখানে আমার 10-এ 6 দিতে হচ্ছে। পিৎজাটা আমি 10-এ আসলে কি বলবো, পিৎজাটা আমি দিতে 7 দিব। পিৎজাতে 6 দেওয়া যায়। ছয় দিব, 10 আউট অফ 10 6 দিব আমি। আচ্ছা, এখন সো গাইস, মাকাল ফল চিনেন? মাকাল ফল দেখা ধোয়া খায়েন না। সো আজকের জন্য সাইনিং আউট ফ্রম ফুক্কো।